হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালগির কন্টিনিউড পার্টটা। তোমরা লাস্ট যে ক্লাসটা আমি করিয়ে এসেছি তারা যারা অ্যাটেন্ড করেছো, অ্যালগি কাকে বলে, অ্যালগির ডিটেলস কি, মোটামুটি কিভাবে আমরা ক্লাসিফাই করব, কিভাবে প্লান্ট ট্যাক্সোনমির মধ্যে আমরা অ্যালগি পার্টটাকে পড়বো, সেগুলো কিন্তু আমি আগের ক্লাসেই বলেছি। সো প্লিজ গো অ্যান্ড চেক দ্যাট ক্লাস। ওকে, সো লেটস এন্টার ইনটু দ্য সেকেন্ড পার্ট অফ অ্যালগি। প্লান্ট কিংডমের মধ্যে আমরা অ্যালগিটাকে ফোকাস করছি। ওকে, তো ক্লাসিফিকেশন অফ টেরিডোফাইটস এর মধ্যে আমরা আজকে ঢুকবো, আমরা এই পার্টটা দেখবো। তো ফার্স্ট যেটা পাবো হচ্ছে সিলপসিডা। ওকে, সো সিলপসিডা পার্ট আমরা দেখি। সিলপসিডা অংশ, এর যে ক্যারেক্টারগুলো এবার আমরা দেখবো। সিলপসিডার মধ্যে যেটা আমরা পারি, দে আর দ্য মোস্ট প্রিমিটিভ ওয়ান। ওকে, এটা সব থেকে প্রিমিটিভ গ্রুপ। The stem is photosynthetic and তো দেখো এদের যে মেন ক্যারেক্টারগুলো আমি যখন বলেছিলাম তখন সেই ক্যারেক্টারগুলোর মধ্যে কিন্তু আমি অলরেডি মেনশন করে দিয়েছি যে দে আর ফটোসিনথেটিক ইন নেচার, দ্যাট মিনস গ্রিন ইন কালার অ্যান্ড দে ক্যান প্রডিউস দেয়ার ওন ফুড, অর্থাৎ নিজেরাই নিজেদের খাবার তৈরি করতে পারে। অটোট্রপিক ইন নেচার, সেখান থেকে কিন্তু তোমরা প্রশ্নগুলো এক একটা করে কিন্তু আইডি করতে পারবে। তো যদি আমরা এই ক্যারেক্টারগুলো দেখি, সেই ক্যারেক্টারগুলোর মধ্যে মেন যেটা তোমরা পাবে সেটা হচ্ছে কি যে আমরা টেরিডোফাইটস এর মধ্যে সিলপসিডা পাই। তো অপশনস এরকম থাকে যে টেরিডোফাইটস হয়তো তোমাদের দিয়ে চারটে পরপর ভাগ দিল, তার মধ্যে যদি সিলপসিডা নামটা পাও, সো অবভিয়াসলি দ্যাট উইল বি দ্য আনসার, যেটা হচ্ছে ক্লাসিফিকেশন হচ্ছে টেরিডোফাইটস এর। ওকে, নেক্সট রাইজোফাইটস, রাইজয়েডস বা রাইজয়েডস এদের মধ্যে প্রেজেন্ট থাকে। আর একটা কি, লিভস আর মোস্টলি অ্যাবসেন্ট অ্যান্ড স্পোরোফাইটস ইজ হোমোফোরাস অ্যান্ড সিঙ্গামি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এক্সাম্পল আমরা কি পাচ্ছি, এক্সাম্পল হচ্ছে এই দুটো এক্সাম্পল আমরা পাচ্ছি। এক্সাম্পল দুটো ভালো করে দেখবে, কারণ অনেক সময়তে প্রশ্নের ক্ষেত্রে এরকম আমরা পাবো, প্রশ্ন হয়তো তোমাদের এরকম দিয়ে দেবে যে ধরো সিলপসিডার এক্সাম্পল হিসেবে আমরা কাকে দেখি। ঠিক আছে, তো তাদের মধ্যে যা যা এক্সাম্পল দেবে, এই দুটো আমি সব থেকে কমন এক্সাম্পল হিসেবে পেলাম, সেই জন্য আমি দিয়ে রেখেছি তোমাদের। তো পড়ার সুবিধা মানে দেয়ার আর লটস অফ এক্সাম্পলস, কিন্তু কিছু স্পেসিফিক এক্সাম্পল গুলোই আমাদের পড়তে হয়, সব পড়ার তো অতটা দরকার পড়ে না। তো অত আমরা পড়তে গেলে আমাদের শেষও হবে না, এবং প্রচুর একটা ভাস্ট জায়গা। সো আই জিস্ট ইট আপ। তো এইখানে জিস্ট করা রয়েছে, তোমরা যে এক্সাম্পল গুলো আমি দিয়েছি সেই এক্সাম্পল গুলো ভালো করে পড়ো, বাট স্কিপ করবে না। নেক্সট ওয়ান কি, লাইকপসিডা। ওকে, লাইকপসিডা আর একটা পার্ট। লাইকপসিডাকে কি বলছে, দে আর কমনলি নোন অ্যাজ দ্য ক্লাব মস। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ খুব কমন প্রশ্ন এখান থেকে আসে যে ক্লাব মস কোনটা, ক্লাব মস কোনটা। ক্লাব মসের মধ্যে তোমার চারটে নাম, তো অলরেডি আমরা সিলপসিডাটা পেয়েছি, লাইকপসিডাটা রয়েছে। তো লাইকপসিডা জাতীয় যা আছে তাদেরকে ক্লাব মস বলা হয়। দিস দ্য কমন নেম। সো কমন ইংলিশ নেমটা খুব ভালো করে পড়বে। সাইন্টিফিক নেমের থেকেও কমন ইংলিশ নেম সবসময় ইউজ করবে, কমন ইংলিশ নেম। ওকে, সাইন্টিফিক নেম তো পড়বেই, ঠিক আছে, দ্যাট মিনস সাইন্টিফিক নেমের থেকে বড় কথা আমরা যদি ল্যাটিন নেম বলি তাহলে বেটার হয়। তো যত তোমরা বড় হবে দেখবে এই জিনিসগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, টার্মসগুলো চেঞ্জ হতে থাকে। তো ল্যাটিন নেম তো অবশ্যই পড়বে, বাট স্টিল কমন ইংলিশ নেমগুলো খুব ভালো করে পড়বে। বাট দিস আর দ্য অ্যাকচুয়ালি পার্ট যেখান থেকে প্রশ্ন আসে। যত না বেশি সাইন্টিফিক পার্ট আমরা পাই, সাইন্টিফিক জায়গা থেকে আমরা যত না বেশি পাই, তত না বেশি আমরা কমন ইংলিশ নেম থেকে বেশি পাই। নেক্সট কি, ইটস ওয়েল ডিফারেন্সিয়েটেড প্লান্ট বডি। এবার দেখো আমরা যদি ইভলিউশন দেখি, ইভলিউশন অর্থাৎ ইটস এ স্লো রানিং চেঞ্জেস, রাইট? আমরা জানি এই ব্যাপারটা। ইভলিউশন কাকে বলে? ইটস এ স্লো রানিং চেঞ্জ, যেখানে ধীরে ধীরে আস্তে আস্তে চেঞ্জেস আসতে থাকে ইন্ডিভিজুয়ালের মধ্যে। ইভলিউশন যদি আমরা দেখি, তো ফার্স্ট একটা যেটা ছিল থ্যালাস বডি ছিল, যেখানে কোনো রকম সেপারেশন ছিল না, ঠিক আছে না, প্লান্টের কোনো রকম সেপারেশন নেই, যেখানে লিভ বলে আলাদা, এটা স্টেম, এটা রুট, এরকম ভাবে আলাদা কিছু বলা যাচ্ছে না, জাস্ট একটা মাস বডি। বাট দেখো ধীরে ধীরে আস্তে কিন্তু ডিফারেন্সিয়েশন তৈরি হয়ে গেছে, অর্থাৎ বডি ফর্মেশন হচ্ছে, যেখানে আমরা রুট, স্টেম, রাইজোফোর্স ইত্যাদি বিভিন্ন রকম পার্টগুলো আস্তে আস্তে গ্রো হতে দেখি। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তোমাদের এটা খেয়াল রাখতে হবে, জাস্ট লাইক দ্য অ্যানিমাল কিংডম, যেটা আমরা পড়ে এসেছি। অ্যানিমাল কিংডম যখন আমরা দেখবো, অ্যানিমাল কিংডম যখন তোমরা পড়বে, তখন ওখানেও তোমরা দেখতে পাবে যে আস্তে আস্তে এরকম প্রশ্ন থাকে যে কোন ইন্ডিভিজুয়ালটার মধ্যে ধরো লাং সিস্টেম ফার্স্ট ডেভেলপ করেছে, বা কোন ফাইলামটার মধ্যে ফার্স্ট একটা সার্কুলেটরি সিস্টেমের
যে ওপেন সিস্টেম সরি ক্লোজড সিস্টেম সেটা দেখা গেছে, অথবা অথবা কোন ইন্ডিভিজুয়ালটার মধ্যে নার্ভাস সিস্টেম প্রপারলি গ্রো করছে। সো দিস আর দ্য কোয়েশ্চেন্স আসতে পারে। সেম ওয়েতে আমরা প্লান্টের মধ্যেও কিন্তু এই জিনিসগুলো পাবো, লাইক উই হ্যাভ টু ফলো দ্য ইভলিউশন পার্ট, ইভলিউশন পোর্শন, ইভলিউশনটাকে কিন্তু খুব ভালো করে দেখবে। সো তাহলে পয়েন্ট আউট আবার করছি যে ইংলিশ কমন নেমস গুলো দেখবে, লাইক ক্লাব মসের পার্টটা খুব ভালো করে দেখবে, দেন দেখবে হচ্ছে ইভলিউশন পার্টটা, অর্থাৎ কোন জায়গা থেকে কোন জিনিসটা আস্তে আস্তে গ্রো করা শুরু হয়েছে। সো দিস আর দ্য পয়েন্ট। এক্সাম্পল, এই দুটো এক্সাম্পল দেখবে। এগেন বলছি দেয়ার আর লটস অফ এক্সাম্পলস আউট দেয়ার, তো সব ওরম ভাবে তো আমরা পড়তে পারবো না, বাট জিস্ট ফর্মে পড়বে, যতটুকুনি লাগে ততটুকুনি পড়বে। দেন সিনপসিডা, ওকে, সিনপসিডা, the third one, it's commonly known as the horsetail. Another important point, this is the English common name, English common name, okay, use this term horsetail. horsetailটাকে আমরা কাকে horsetail অ্যাকচুয়ালি বলি, তো সিনপসিডার নামটা মনে রাখবে, ক্লাব মসের কথা খেয়াল রাখবে, দেন horsetail হচ্ছে সিনপসিডা, ওকে। well differentiated plant body with root arising from nodes। এবার দেখো এই জায়গাটা দেখো, আগে যে জায়গাটা আমরা দেখলাম, আগের যে পার্টটা আমরা দেখলাম, সেখানটাতে আমরা কি দেখেছি যে রাইজোফোর্স পার্ট পাচ্ছি এবং রুট এবং স্টেম সিস্টেমস তৈরি হয়ে গিয়েছে অলরেডি। নাও কাম টু দিস ওয়ান, দেখো রুট অ্যারাইজিং ফ্রম দ্য নোডস অফ দ্য আন্ডারগ্রোথ রাইজোম, ওকে, এটা খেয়াল করবে। স্টেমস অ্যান্ড স্কেলি লিভস এদের মধ্যে থাকে, এদের ইভলিউশনারি এবং অ্যাডাপ্টেশনের কিছু ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারগুলোর জন্য এদের এই ধরনের ক্যারেক্টারগুলো আমরা পাই। হোমোস্পোরাস, তো এখানে এক্সাম্পল, one example of the Sphenopsida, okay. Then Pteropsida. Pteropsida is commonly known as the fern. Again saying this is also important, বারবার বলছি use a common name, common English name গুলো খুব ভালো করে দেখবে। তো this is commonly known as the fern, okay. Pteropsida বলা হচ্ছে, well defined body with root, stem and leaves, see the point, okay. আমি এক্ষুনি বললাম যে সিধা ইভলিউশন পার্ট আমাদের দেখতে হবে, কোয়েশ্চেন ফোকাস কিন্তু ওই জায়গাগুলোতেই হয় যে কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি এই পার্টগুলো ডেভেলপ করছে, বা কোন জায়গা থেকে এই অংশটা ডেভেলপ হয়েছে। সি দ্য টেরপসিডা হ্যাভ দ্য প্রপার root, stem and the leaf part, okay. And this one the last one, তো এক্সাম্পল কি পাচ্ছি, টেরিস পাচ্ছি এবং আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। তো ভেরি কমন এক্সাম্পল ইজ দ্য টেরিস, ওকে। নাও টেরিডোফাইটা ক্যারেক্টারিস্টিক, মেজর ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু বলে নি। মেজর ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা কি পাবো, ইটস কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট প্লান্ট টু ইভলভ অন ল্যান্ড। সো one of the questions, important plant অর্থাৎ ফার্স্ট ডেভেলপড প্লান্ট অন ল্যান্ড কোনটা যদি থাকে, সো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, বিকজ এটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম যেটা প্রিমিটিভ গ্রুপ। তো ফার্স্ট ল্যান্ডের মধ্যে তৈরি এসেছে কিন্তু এই টেরিডোফাইটা। দে আর ক্রিপ্টোগেমস, সিডলেস অ্যান্ড ভাস্কুলার, ওকে। দ্য প্লান্ট বডি হ্যাজ ট্রু রুট, another important point, ট্রু রুট সিস্টেম রয়েছে, লিভ রয়েছে, এদের মধ্যে ট্রু সিস্টেম আমরা দেখতে পাই। দেন সেক্স অর্গান আর মাল্টিসেলুলার, ওকে। another important thing, সেক্স অর্গান যেগুলো এদের মধ্যে রয়েছে সেগুলো হচ্ছে মাল্টিসেলুলার, অর্থাৎ ইভলিউশন আমরা ফলো করছি এবং আমরা আস্তে দেখতে পাচ্ছি যে যত আস্তে আস্তে এক একটা করে গ্রুপ আমরা দেখবো, তত তাদের মধ্যে আস্তে আস্তে ডেভেলপমেন্টটা কিন্তু হতে থাকছে। So these are some common example, এই যে টেরিস খুব কমনলি আমরা দেখতে পাই, যেটা ফার্ন আমরা বলে থাকি। তো these are some common example of pteridophytes. So here we complete our first part, অর্থাৎ প্লান্ট ক্লাসিফিকেশনের মধ্যে আমরা যে অংশটা আমাদের ছিল বাকি, আমরা সেটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসেতে গিয়ে আমরা পরবর্তী অংশ পড়বো। So till then keep learning, stay safe. Thank you.